হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, চলে এসেছি দীঘার নেক্সট পার্ট নিয়ে। হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে এখন আমরা সি বিচে চলে এসেছি। আর এসেই আমাদের এই কাকড়া বাবুর সাথে দেখা। ও হাঁটেও না নড়েও না। বাবা গো বাবা গো, কোথায় গেল? এই যে এখানে আমার পায়ে অনেক চাল লাগাচ্ছে পথে না আসে বাবা, আমার ভয় করছে। উপরে হাতে নিয়ে হাতে নেব বাবা, আমি হাতে নেব না। দেবানের হাতে দাও তাহলে, দেখি কেমন পারে। দেবানকে দাও, কামড়ে দেবে। এই ধারা। ও কিন্তু ভয় পাচ্ছে, বুকে জল নেই। এটা কি করে নড়ে না? এটা কাটা দিয়ে হাঁটে। এগুলো কি? হ্যাঁ দেখো কি সুন্দর। সবাইকে ফার্স্টে বলছিলাম ভয় পাবে, হাতে ধরতে পারবে না। তারপরে নিজেই অনেক যুদ্ধ করে এই টাওয়ালটার উপর দিয়ে স্টারফিশটাকে আমি ধরেছিলাম। সবাই তাকাও। দিদি তোমায় দেখা যাচ্ছে। এই তো সমুদ্রের জলের মধ্যে অনেকক্ষণ ধরে মজা করার পর এখন আমরা এসেছি ডাব নিতে। এই ডাব কাকুর কাছ থেকে ডাব নেওয়ার পর তারপর এই যে এই জায়গাটা আমরা বসেছিলাম, ওখানে আমরা বসেছিলাম না, মানে আমার মা আর দেবানের মা বসেছিল। তো ওখানে না জল এসে আছাড় মারছে পায়ের মধ্যে, এত সুন্দর লাগছিল। তো ওখানে এখন আমরা 5 জন মিলে বসে ডাবের জল খাবো আর সমুদ্রটাকে এনজয় করবো। আর তোমরা তো দেখছিলেই আমরা প্রত্যেকে কতটা এনজয় করছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল সেই মুহূর্তে, আর বাকিরাও প্রত্যেকে ভীষণ এনজয় করছিল। এবার তোমাদের সাথে একটা হাস্যকর ভিডিও শেয়ার হবে। এই যে আমার বাবুকে দিয়েছিলাম ফোনটা ধরার জন্য, যে আমাদের একটু ভিডিও করে দিতে। তো আমার বাবু ফোনটাকে এত সুন্দরভাবে ধরেছে, মানে কি বলবো, তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো। পরে যখন রুমে গিয়ে আমি এই ভিডিওগুলো দেখি, আমার এত হাসি পাচ্ছিল, মানে কিছু বলার নেই। যাই হোক, করে দিয়েছে, এটাই অনেক। আর আমি সমুদ্রে যাওয়ার জন্য যতটা লাফাচ্ছিলাম, সমুদ্রে গিয়ে আমি বেশি দূরে যেতে পারিনি, যে আমাদের মারা ওখানে বসে আর আমরা এখানে একদম পাড়েই ছিলাম। আমার ভীষণ ভয় লাগছিল যখন এই ঢেউগুলো আসছিল না, মনে হচ্ছিলো এই ডুবে যাবো, এই ডুবে যাবো। আর দেবান যাচ্ছিলো রেগে, কারণ আমরা যেই জায়গাটায় ছিলাম ওখানে বেশি নাকি বালি ফালি গায়ে মেখে যায়, একটু ভেতরের দিকে গেলে নাকি আর বালি টালি গায়ে মাখে না। কিন্তু আমার ভীষণ ভয় লাগছিলো, তো আমি বলছিলাম যে প্রথমে একটু এখানে ঢেউগুলোকে ইউজ টু করে নিই, তারপরে আবার দূরে যাব। আর এইদিকে তো আমার মাকে দেখে বুঝতেই পারছো, পুরো বাচ্চাদের মতন করছে। মানে প্রথমবার সমুদ্রে আসলে যা হয়, আগেও গেছি আমরা, বললাম না পন্ডিচেরি পুরী, মানে সেখানে গিয়ে তো এরকম স্নান করা হয়নি। তো এইবার প্রথম, মা তো ভীষণ মানে খুশি হয়েছিল। মা বলছে আবার যাবে দীঘাতে, মানে এত ভালো লেগেছিল। তারপরে আমি আর মা মিলে, মানে আমি নিজের দিকে ভীতু, যেতে ভয় পাচ্ছি, দেখে আমি মাকে নিয়ে যাচ্ছি সমুদ্রে স্নান করাতে। বেশি দূরে যাবো না, ওই থাকো, ওখানেই বসে পড়বো আমি আর মা মিলে। কারণ এর থেকে দূরে গেলে আমি তো নিজেকেই সামলাতে পারছিলাম না। দেবানের সাথে গেছিলাম, তো দেবান ছিল বলে আলাদা বিষয়, বাট নিজেকে সামলাতে পারছিলাম না, তো মাকে আর কি সামলাবো। তো ওই ডাঙার মধ্যে আমরা দুজন মিলে জল নিয়ে খাপাত খাপাত করে খেলছিলাম, মানে আমার এত ভালো লাগছিল। আর মাও ভীষণ জিনিসটাকে এনজয় করছিল। আর ওই যে ওই দূরে দেবান আর বাবু ছিল। আর সত্যি কথা বলতে মাকে এতটা খুশি দেখে আমার যে কি শান্তি লাগছিল, মানে সেটা আমি তোমাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লাগছিল। এই যে এখন এবার মা বাবুকে এখানে ছেড়ে দিয়েছি, ওটা দুজন মিলে এখানে এনজয় করুক। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন ঢেউগুলো আসছে আর দুজন মিলে উল্টে পাল্টে যাচ্ছে। আর ওই যে দূরে দেওয়ান দাঁড়িয়ে রয়েছে, এখন ওখানে আমাকে যেতে হবে। মানে আমি যে ওই ঢেউগুলোকে পেরিয়ে কীভাবে যে ওর কাছে গেছিলাম, আর না গেলে যে কী রাগ করছিল, বুঝতেই চাইছিল না যে আমার ভয় লাগছে আমি ডুবে যাব। বলছে না, যেভাবে হোক আসতে হবে। তো অনেক কষ্টে ভগবানের নাম নিয়ে গেছিলাম ওর কাছে। আর ওর মাকে আমরা অনেকবার বলেছিলাম সমুদ্রে নামার কথা, বাট কিছুতেই নামতে চাইছিল না, তো সেই জন্য আর জোর করিনি। তারপর আমরা কিছুক্ষণ সবাই মিলে স্নান টান করে তারপরে উঠে পড়েছিলাম, কারণ ওর মা ওখানে একা বসে আছে।
লাগছে, কতক্ষণই বা ভালো লাগে ওরকম একা রেখে। তারপরে আমরা বিচের পাড়ে এসে এখন এখান থেকে এই কুলপিগুলো খাচ্ছিলাম। এই কুলপিগুলো ওখানে এত ফেমাস, আর খেতেও বেশ ভালো লাগে, এই ফ্লেভারগুলো দিয়ে দেয় তো বেশ ভালো লাগে স্নান টান করে উঠে তারপরে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে। আর পরে আমরা জানতে পারি যে যখন আমি আর দেবায়ন ড্রেস চেঞ্জ করতে হোটেলে গেছিলাম, তখন নাকি এদের তিনজনের অলরেডি একবার কুলফি খাওয়া হয়ে গেছিলো। এটা সেকেন্ড রাউন্ড। আমরা যখন খেতে যাচ্ছি তখন না চুপ করে আছে, কিছু বলছে না। তারপরে হট করে বাবু বলে, দেখ খেয়ে দেখ, খুব ভালো, আমরা আগে একবার খেলাম, খুব টেস্ট। আমি তখন বুঝি যে এই তিনজন মিলে ওখানে বসে বসে একবার অলরেডি খেয়ে নিয়েছে কুলফি। আর তোমরা আমার হাতে যে আমটা দেখছো, এই আমটা আমি কুড়িয়ে পেয়েছি। আমরা ফার্স্টে যেই দিক দিয়ে ঢুকেছিলাম ওখানে ঢেউ এসে গুঁতোগুঁতিতে একটা আমের গাড়ির থেকে কতগুলো আম পড়ে গেছিলো। তো ওখান থেকে একটা আম ওই লোকটার কোড়ালোই না, মানে আমার দিকে চলে এসেছিলো, তো দেখছি কোড়াচ্ছে না, তো আমি সুযোগের সদ্ব্যবহার করে আমটাকে নিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে কাঁচা মিঠা আম, ওমা পরে হোটেলে গিয়ে কেটে দেখি কাঁচা মিঠা আম না, এমনি নর্মাল যে টক আমগুলো হয় ওগুলো। তো ওইগুলোই লবণ একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে সবাই মিলে খেয়েছিলাম। সমুদ্রে ফুল এনজয় করার পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হোটেলে। আর আমি না ফার্স্টে ভেবেছিলাম মা হয়তো এতটা হাঁটতে পারবে না, কেন মোটামুটি 10 মিনিট মতন তো লাগেই হাঁটতে। তারপর সমুদ্রের মধ্যে এত লাফালাফি করার পর ভেবেছিলাম টুকটুক করবো, বাট না, মা দেখলাম সুন্দর বিন্দাস হেঁটে হেঁটে একদম হোটেলে চলে গেল। আর যাওয়ার পথে তোমাদের বলেছিলাম না যে একটা বাগান আছে, তো বাগানে একটা রুদ্র পলাশের গাছ ছিল। তো ওখান থেকে বাবিকে বললাম একটা রুদ্র পলাশ এনে দিতে, তো কুড়িয়ে একটা ফুল এনে দিল। আর ফুলটা কি সুন্দর দেখতে, টকটকে অরেঞ্জ কালার, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো এই যে গাছ পুরো ভরে ফুল হয়েছিল। তারপরে হোটেলে গিয়ে সবাই স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে এখন এই লাঞ্চ করতে বসলাম। আর আমরা যে হোটেলে স্টে করেছিলাম ওইখানেই লাঞ্চের কথা বলে দিয়েছিলাম, কারণ সারা রাত অত ট্রেনের জার্নি, তারপরে সমুদ্রে লাফাঝাপি করে আসার পর আর কারোর পক্ষে সম্ভব ছিল না আবার রেস্টুরেন্ট খুঁজে সেখানে খেতে যাওয়া। আর আমরা যেই হোটেলে ছিলাম না, ওখানকার খাবার দাবারও ভীষণ ভালো ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সেদিনকে লাঞ্চটা নিয়ে পরে হয়তো বাইরে কোথা থেকে খাবো, কিন্তু ওদের খাবার এত টেস্টি ছিল আর এতটা পরিমাণে ওরা খাবারগুলো দেয়। তো আমরা যতদিন ছিলাম লাঞ্চ আর ডিনারটা আমরা ওই হোটেল থেকেই নিয়েছিলাম। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।